বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার খাওয়া আমাদের প্রতিদিনের রুটিনের অপরিহার্য একটি অংশ। বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আমাদের খাবার খেতে হয়। খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা ও তার নিয়ামতের শুকর আদায় করা আমাদের কর্তব্য। আল্লাহ স্মরণে সিক্ত হলে আমাদের খাবার যেমন বরকতময় হতে পারে, পাশাপাশি খাওয়াও ইবাদত হয়ে উঠতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিম তার সব কাজে সওয়াবের অধিকারী হয়, এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সওয়াব পায়। খাবারের অপরিহার্য দোয়া হলো শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে খাওয়া শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও খায়। বিসমিল্লাহ যেন কোনোভাবেই ছুটে না যায় সেদিকে বিশেষভাবে মনোযোগ থাকা দরকার। তাই আমরা যেন ভুলে না যাই খাবারের শুরুতে আমাদের কি দোয়া পড়তে হবে এবং খাবার শেষে আমাদের কি দোয়া পড়তে হবে। খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত। খাবার খাওয়া শুরু করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। অর্থ, আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছে এবং আল্লাহ তাআলার বরকত প্রার্থনা করছে। হাদিস শরীফে এসেছে, খানা খাওয়ার শুরুতে কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, খাওয়ার মাঝখানেই যখনই এ কথা মনে পড়বে সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়বে। দোয়াটি হলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। অর্থ, আমি আল্লাহ তাআলার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তাআলার নাম, পরিশেষেও আল্লাহ তাআলার নাম। খাবার খাওয়ার পর এই দোয়াটি পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত নাজিল করবেন। খানা খাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখে যারা খাওয়ার আগে এবং পরে দোয়া জানতেন না, এই ভিডিওটি দেখে তারা দোয়াটি শিখে নেবেন এবং অর্থসহ মুখস্থ করে নেবেন। ভিডিওটি অবশ্যই আপনারা আপনার ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায়।